অর্ধযুগেরও বেশি সময় পর দেশের বাইরে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেন তিনি। দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে সকাল থেকেই গুলশানের বাসভবন ফিরোজার সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের ভিড় আরও বাড়তে থাকে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে বেগম খালেদা সুস্থ হয়ে ফিরে এসে দেশের কল্যাণে উনি কাজ করবেন। ভোটাধিকার গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম যুদ্ধ করেছে ছাত্র জনতা মিলে, সেই ছাত্র জনতার স্বপ্নকে তিনি বাস্তবায়ন করবেন, জনগণের পাশে থাকবেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার মানুষ ফিরে পাবে। রাত ৮টার পর বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে ঢল নামে নেতাকর্মীদের। দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে দেশের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া, এমন প্রত্যাশার কথা জানান নেতাকর্মীরা। দীর্ঘদিন পরে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হবে। যে বর্তমান যে রাজনৈতিক যে পরিস্থিতি, সেটি নিয়ে আমরা সকলেই সার্বিকভাবে সতর্ক রয়েছি। কারণ এই ষড়যন্ত্রের যে স্বৈরাচাররা তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। নেতাকর্মীদের চাপে পথে পথে আটকা পড়ে গাড়িবহর। ভিড় ঠেলে নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। সব প্রক্রিয়া শেষে ঢাকা ছাড়ে কাতারের আমিরের পাঠানো খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকা থেকে কাতার হয়ে বুধবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন খালেদা জিয়া। সেখানে তাকে স্বাগত জানাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে তাকে সরাসরি নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। বেগম খালেদা জিয়ার এই সফরে সঙ্গী হয়েছেন পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ ১৭ জন। এর আগে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে তার গুলশানের বাসভবনে যান পরিবারের সদস্য সহ বিএনপির সিনিয়র নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।